এঁচোড়টা এবার ভালো করে মিক্স করে নিয়ে তারপর আলুটা অ্যাড করব। এবার আলুটা অ্যাড করে দিচ্ছি। আলুটা মিক্স করে নিয়ে 4-5 মিনিট ভাজবো। তারপর আমি কিন্তু নুনটা অ্যাড করব। এখন যদি নুন অ্যাড করি তাহলে জল বেরিয়ে যাবে আর ভালো মতো ভাজা হবে না। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে আমার এখনই লোভ লাগছে। তোমরা প্লিজ সবাই একবার করে দেখো কেমন লাগছে, আমাকে নিশ্চয়ই জানিও। এরপর এবার লবণটা দিয়ে দেব। আচ্ছা, লবণটা দিয়ে কিন্তু আমি জল দেব না, এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। লাস্টে যদি প্রয়োজন হয় তখন অল্প একটু জল দেবো। লবণ যেহেতু দিয়ে দিয়েছি, আঁচটা ভীষণ কমিয়ে দিয়েছি আর তারপর ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেছে। আমি যতটা গ্রেভি রাখবো সেই রকম অনুসারে একটু জল দিয়েছি। তোমরা যে যতটা গ্রেভি খাবে সেই অনুসারে জলটা দিও। আমি একটু মাখা মাখাই করবো আর একটু জলটা কমলে নামিয়ে নেব। তোমরা যদি এই অবস্থায় একটু ঘি দিতে চাও ঘি দিয়ে নামাতে পারো, আমি ঘিটা স্কিপ করছি। আমার এঁচোড় চিকেন তো রেডি। এবার একটু নিয়ে নেবো এখান থেকে টেস্ট করতে। লাঞ্চ করতে দেরি আছে, ততক্ষণ আমি আর থাকতে পারছি না, একটু টেস্ট করে দেখি। আমার এঁচোড় চিকেন তো কমপ্লিট, আর একটু টেস্ট করার জন্য নিয়ে চলে এসেছি। গন্ধ তো অসাধারণ হয়েছে, একটু টেস্ট করি। দেখো একদম কচি এঁচোড় ছিল, তো খেয়ে দেখি। দারুণ, একদম জল ছাড়া কষিয়ে কষিয়ে ফ্লেভারটা এত ভেতরে ঢুকেছে না, মানে অসাধারণ। আমার এতদিন ধরে ইচ্ছে ছিল এটা খাওয়ার, তো অবশ্যই ট্রাই করো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।